মাফ করলে যার ভান্ডারে কমে না। আল্লাহ বলে আমি তো ওই আল্লাহ। হয় কয়দিন আমি রাত্রে উঠা 3 ভাগের ঘড়ি দেখতেছিলাম যে 3 ভাগের 1 ভাগ কখন অতিবাহিত হয়। এখন তো একটু দেরিতে হয়, কিন্তু যখন 5:15টায় সূর্য ওঠে, হয় 7টায় সূর্য ডোবে, তখন তাড়াতাড়ি 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়। ওই সময় উঠে আমরা কয়জন বলছি আল্লাহ দুনিয়াওয়ালারা তো তালাশ করে কানুনের আইনের আওতায় আনার জন্য, তুই বলে মাফ করার জন্য তালাশ করিস। তো আমি হাত উঠায়া দিয়ে চলে আসলাম। আল্লাহ তো বলে মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যে আমাকে সাড়া দেয় আমি যতই দূরে থাকি না কেন আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। বিদায় আমি আবারও প্রথম জায়গায় আসতেছি, যেই জায়গায় আছি বাবা উচিত আমার মালিকের কাছে আমার মূল্য কতটুকু, আমি মূল্যায়িত কতটুকু, আমি দামি কতটুকু, বাবা উচিত। কেননা সব আল্লাহর বক্ষণ করতেছি, সব আল্লাহর ব্যবহার করতেছি। হ্যাঁ, সুস্থতা তো আল্লাহ, সবকিছু আল্লাহ, একটাও আমার না। আগনা ও আফকার, কোরআন নিজেই বলতেছে ধনী বানাই তো আমি বানাই, গরিব বানাই তো আমি ওই বানাই। আদহাকা ওয়া আবকা, কাদাই তো আমি কাদাই, হাসাই তো আমি হাসাই। এক ঘরে দুনো চিত্র পাওয়া যাবে। মারা গেছে তো বুদ্ধিমানরা কাঁদতেছে আর বাচ্চারা খেলতেছে হাসতেছে, ঠিক না? আল্লাহ বলে ওদেরকে হাসাইতেছি আমি, তোমাদেরকে কাদাইতেছি আমি। আল্লাহই হাসায়, আল্লাহই কাদায়। আমি তোমাদেরকে বলে যে রে শোনো, হিসাব করে দেখো জীবনে কত গুনাহ করেছি বলো। ওই হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ করি, মেসেঞ্জারের মধ্যে গুনাহ, ফেসবুকের মধ্যে গুনাহ, ইউটিউবের মাধ্যমে গুনাহ, হায় রে গুগলের মাধ্যমে গুনাহ। 24টা ঘন্টা গুনাহের মধ্যে ডুবে আছি। তোমার আমার দ্বারা এই দেশের মধ্যে বরকত নষ্ট হচ্ছে রে ভাই। হিসাব কি মিলিয়ে দেখেছো? সাহাবায়ে কেরামদের যুগে কত তাকওয়া সাহাবায়ে কেরামদের ছিল। একজন সাহাবী শুধু একজন নারীর হাত ধরেছেন, একটু চিন্তা খারাপ করে সেই সাহাবী 1 দিন 2 দিন নয় 3 দিন ধরে পাহাড়ের চূড়ায় বসে কান্না করেছেন। অথচ তোমার আমার জীবনে কত গুনাহ। তাসবিহ যেমন ছিঁড়ে গেলে দানা একটার পরে একটা পড়তে থাকে, তোমার আমার গুনাহের অবস্থা তো ঠিক তেমনই হয়ে যাচ্ছে। ওরে ভাই, এমন গুনাহ, গুনাহের পরে গুনাহ, গুনাহের পরে গুনাহ, গুনাহের পরে গুনাহ। এই গুনাহের তওবা কবে করব বলো? যদি তওবা করে বিদায় না হও, দুনিয়ায় তো কোনো উপায় নাই রে ভাই, আখিরাতেও মুক্তির কোনো ভরসা নাই। রব্বে কারীম কিয়ামতের ময়দানে যদি দাঁড়াও, যেদিন সকল নবীরা থাকবে, শত শত ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা থাকবে, যেই ময়দানে ইমানদার থাকবে, আমার মালিক যদি ডাক দেয়, এরে গোলাম, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে যখন পাঠাইছিলাম, তোর আমলনামায় তো আমি আল্লাহ তাআলা একটা গুনাহ দিয়ে দুনিয়ায় পাঠাই নাই। এখন তোর আমলনামায় এত কেন গুনাহ? তোর আমলনামায় কেন এত গুনাহ? তোর আমলনামায় এত কেন গুনাহ? গুনাহের কারণে কলবটা কালো হয়ে গিয়েছে। আল্লাহর কোরআন সিনায় লাগাও, কারণ এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, কালামুল্লাহ। কোরআন আল্লাহর কালাম, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। এই কোরআন যেই ঘরে থাকে ওই ঘরটা বড় দামি। এই কোরআন যার সিনায় থাকে ওই বান্দার বড় দাম। এই কোরআনের আওয়াজ বড় দামি। দুনিয়াতে যত কবিতা পড়ুক না কেন, কোরআনের কবিতার সামনে কোন কবিতা অনুরোধ করে বলি, সন্তানটারে আলেম বানাও, হাফেজ কোরআন বানাও। মাদ্রাসায় পড়ে ঠকি নাই রে যুবক, ও বাবাজি। ওই মা বাবার থেকে তো ভালো মা বাবা কেউ নাই, যেই মা বাবার সন্তানের পেছনে মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবার কপাল ভালো, যেই মা বাবার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়ায়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান জমানার বড় আলেম হাফেজ।
মা বলতেন আমার মনে বড় কষ্ট। কি বলে? একটা সপ্তাহ হইছে সন্তান আমারে মা বইলা ডাকে না। কেন ডাকে না কয়, আমি একদিন একটা সামান্য অন্যায় দেখছি, একটু ধমক দিছি, সন্তান অভিমান কইরা মা কয় না। বাসায় আইসা নিজে নিজে খানা খাইয়া বের হয়ে যায়, আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। আব্বাজান সান্ত্বনা দিয়ে কয়, বিবি ঘুমাও, খানাও খাও। সন্তান ভুল বুঝতে পাইরা একটু পরে আইসা তোমারে মা বলে ডাকবে। আম্মাজান ডাক দিয়ে কয়, স্বামী বুঝাইতে পারি না, যতবার আমি খানার প্লেট সামনে নেই আমার মুখে খানা যায় না, আমার ঘুমের বিছানায় ঘুম আসে না, আমার ঘুম থেকে খানা থেকে আমার কলিজার সন্তানের মা ডাকে এত মজা, আমি বুঝাইতে পারবো না রে স্বামী। আমার সন্তান যখন আমারে আম্মু বলি একটা ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও সন্তানেরা, ওই মা ওই বাবাকে কে ভুলে গেছো? ওই মা বাবা বেঁচে থাকতেও তো রত্ন হিসাবে দোয়া নিতে পারলা না, আবার এই ময়দানে কত কপাল পোড়া বসে আছে, মা নাই বাবাও না। আমার চোখে পানি, আমার চোখে পানিও নাই, গুনার কারণে আমার দিলটা পাথর। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না, ওরে গুনাহগারের কবরে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, ওই কবরের জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না রে বাবা। মাথাটা নত করে আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, নবীর সুন্নতের জবাই করব না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। এক সময় মাঠে খেলাধুলা করতাম ছাত্র ভাই, আজকে সেই খেলার মাঠের বন্ধু বান্ধব একজন আর খবরও জানি না, মোবাইলও পাই না, কই আছে। মাঝে মাঝে বালিশে মাথা লাগায় চিন্তা করি সেই ছোটবেলার খেলা, কত আনন্দের সেই রাত, কত সে আনন্দের দিন। এলাকার বন্ধু বান্ধব কত, একই বাড়ির পার্শ্বের মানুষ নিয়ে যুবকেরা আমরা খেলতাম, বাচ্চারা 12 বছর 10 বছর হয়ে গেল সেই খেলার বন্ধু কাউকে খুঁজিয়া পাই না, খবরও জানি না, কই আছে, মোবাইল নেই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব আমার ছিল, একটা কিছু খাইলে তাকে না দিয়া খাইতাম না, ওই বন্ধু আমারে না দিয়া খাইতো না। কোথাও ঘুরতে গেলে একত্রে যাইতাম, আজকে সেই বন্ধুরা কে কোথায় গেল একবারও খবর নিতে পারলাম না। আমার ব্যস্ততা আমি, বন্ধু তার ব্যস্ততায় সে ব্যস্ত। কোথায় গেল সে আমার আপন? আজকে আমার পার্শ্বে যারা আছে, আমি এখন আমার নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছি। কোথায় গেল আমার দাদা, কোথায় গেল দাদি, কোথায় নানা নানি চলে গেল, কোথায় আমার সে ছাত্র ভাই, কোথায় আমার খেলার জিন্দেগির বন্ধু, কোথায় চলে গেল? এক এক করে সবাই যাচ্ছে, খবর নাই। এমন একদিন জমিনে মাইকে মসজিদে মুয়াজ্জিন বলবে, অমুক বান্দাও জমিনের মধ্যে নাই। বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে,
রাতের বেলা ঘুমায় গেলাম, দরজা বন্ধ, বাতি বন্ধ হয়ে গেল। সকালবেলা মা ডাকতে আসলো, বাবা ওঠ আর ঘুমাইস না, সকাল হয়ে গেল। মায়ের দরজায় ধাক্কা দেয়, অন্যদিন এক ডাকে দরজা খুলে, আজকে 13টা ডাক দিল, দরজা খুলে না। মায়ের মনে দাগ কেটে গেল, কি ব্যাপার? মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে, খুলে গেল। এরে বাবা তুই এত ঘুমাও। শরীরের মধ্যে একটু হাতটা লাগায় মৃদু ধাক্কা দিয়া দেখে পুরো বডিটা কাঠের মতো শক্ত হয়ে গেছে। হাতটা লাগায় দেখে পুরো বডি ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। মায়ের আর বুঝার বাকি নাই, চিৎকার দিয়া কয় তোরা কোথায় আছো? আমার বাবাই জমিনে নাই। এবার সবাই দৌড়ে এসে দেখে নাই, গতকালকে মাঠে ছিল। এখন সবাই কান্না করে, কেউ দৌড়ায় তাড়াতাড়ি ইমাম সাহেবের খবর দাও, জানাজা না পড়ায় যেন কোথাও না যায়। দৌড়াচ্ছে বাঁশ বাগানে, তাড়াতাড়ি বাঁশ কাটার ব্যবস্থা কর। কেউ দৌড়াচ্ছে বাঁশ বাগানে, কবরটা খনন কর। কেউ দৌড়াচ্ছে গরম পানি রেডি কর। জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে দাও। তুমি আমি আর কথা বলতে পারি না, তাকায়া দেখতেছি। ওরে আল্লাহর বান্দা, আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে, আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে, খাটিয়া আনার জন্য লোক দৌড়াচ্ছে। আমার মা তখন আমাকে নিয়ে যায়, মা শেষবারের মতো কয় আর একটু নজর দেখায় যা, বাবারে নিয়ে যাইছে। জানাজা পড়ায় চিরবিদায়। বাবা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। খানা খাইতে গেল কাঁদে, মা খানা খায় না, সন্তানের চিন্তা। এত বড় আনন্দের ঈদ, মায়ের মনে কোনো আনন্দ নাই। আমার সন্তান নাই, আমার জীবনের আনন্দ নিমিষেই মিটে গেল। এরে সন্তান, কিসের দুনিয়ার পাগল? যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে যাইতে পারো, সব ছাত্ররা দোয়া করবে, শিক্ষকেরা দোয়া করবে। সন্তান যদি আল্লাহ দান করে, সন্তানের কোরআনওয়ালা বানান। আর ওই সন্তানের মাধ্যমে আপনি ঘরে বসে বসে যখন সুযোগ পান, কোরআন তেলাওয়াত শুনেন, সন্তান পড়িয়া যত সওয়াব পাবে, আপনি শুনিয়াও সেই সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ, মরণ তো একদিন হবে। দেখতে দেখতে কত মুরব্বীরে হারাইয়া ফেললাম, চোখের সামনে দেখতে দেখতে কত বন্ধু কবরে চলিয়া গেল। কোন দিন জানো আমার আওয়াজ এসে যাবে দুনিয়ায় নাই। মরণ তো হবে, তবে গুনাহ অবস্থায় মরণের ডাক দিও না রে মালিক। গুনাহগার অবস্থায় আজরাইল পাঠাইও না রে আল্লাহ। মরণটা যেন নামাজের অবস্থায় হয়, মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় জিকিরের হালাতে হয়, মরণটা যেন তাহাজ্জুদের নামাজে হয়, মরণটা যেন রোজা অবস্থায় হয়, মরণটা যেন নেক আমল অবস্থায় হয়। আয় আল্লাহ, কারু খালি ফিরাইয়া দিয়েন না। আমার মা বোনদেরকে আবেদা পর্দানিশী বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, এখানের সবার হাত আপনি কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতের বাতি জ্বালায় দেন। আমার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়াতের নূর দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে বাঁচতে চাই, কোনো রাস্তাই পাই না, আপনি কুদরতে রাস্তা বের করে দেন। মোবাইলের গুনাহ থেকে বাঁচার মতো কুদরতের রাস্তা বের করে দেন। না হয় ভয় লাগে এই মোবাইলের কারণে আমরা ধ্বংস হয়ে যাইতেছি। আয় আল্লাহ, গুনাহ করে করে আজ ধ্বংস হয়ে যাইতেছি। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা ভাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সবার ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন।
আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন।